সোমবার থেকে ডুয়ার্স সফরে রয়েছেন আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার তিনি মালবাজার মহকুমার চালসা এলাকায় কিলকোট চা বাগানে কর্মরত শ্রমিকদের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি এই অঞ্চলে স্থাপিত নেপালি আদি কবি ভানুভক্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তির মূর্তিতে শ্রদ্ধা জানান। এদিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকীর ছায়ার সঙ্গী হতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের দলের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির প্রাক্তন জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকরাকে। সফরের মাঝেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সম্প্রতি রাজ্য সরকার চা বাগানে 30% জমি ভিন্ন কাজে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। এরপর হয়তো 100% জমিই দিয়ে দেবে। চা বাগানই থাকবে না এই অঞ্চলের ভূমিপুত্রদের কাজ। কি করে চলবে এদের জীবন, সেই নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি দাবি করেন রাজ্যের শ্রম দফতরকে তুলে দেওয়া উচিত। অন্য কোনো দফতরের অধীনে এই শ্রম দফতরকে দিয়ে দেওয়া হোক, যারা এই দফতরের গুরুত্ব বোঝে। এখানে শ্রমিকদের শোষণ করা হচ্ছে বলেও দাবি করেন নওশাদ। এখন সমগ্র এই বঙ্গের ডেভেলপমেন্ট হোক আমরা বারবার চাইছি, কারণ এই বঙ্গের মানুষ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তারা উন্নয়ন তো হচ্ছে না, যতটুকু হচ্ছে সেটা থেকে এরা বঞ্চিত হচ্ছে। ফলে বিভিন্ন সময় তখন এরা আওয়াজ তোলে যে আমাদের আলাদা বঙ্গ চাই, আলাদা রাজ্য চাই। তো ব্যাপারটা হচ্ছে এখানকার মানুষকে পরিষেবা দিতে হবে। শুধু কলকাতা থেকে না, বিভিন্ন জায়গা থেকে এখন কিন্তু ট্যুরিস্ট আমাদের এই ডুয়ার্স বা বিভিন্ন জায়গায় আসতে শুরু করেছে, কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সেই পরিষেবাটুকুও দেওয়া হচ্ছে না। যে ধরনের চা শ্রমিকদেরকে খাটিয়ে তাদের মূল্যায়ন করা হচ্ছে না, তাদের শ্রমের পারিশ্রমিক ঠিকঠাক দেওয়া হচ্ছে না, সময়ের সাথে দেওয়া হচ্ছে না, সেটা যেমন একটা অনাচার হচ্ছে। সাথে সাথে যারা হোমস্টে বা এই ধরনের বা যেগুলো মূর্তি বা এই আশপাশে যেগুলো চেলসার যে আশপাশে যেগুলো যা পর্যটন কেন্দ্রগুলো আছে, মানুষ আসতে চায়, হোমস্টেগুলো এসে একটু রেস্ট নিতে চায়, তার আশপাশটা সেই অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে না।